একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেমি ও 8 সেমি। ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। পরিবৃত্ত কিন্তু এবছর মাধ্যমিকে পড়বে, আগের বছর অন্তর্বৃত্ত পড়েছিল, তাই তো? 2026 সালে পরিবৃত্ত পড়বে। এবারে দিয়েছে কি না, একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কেমন আঁকতে, নাকি? এটা সমকোণী ত্রিভুজ, তাই তো? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখানে বলেছে সমকোণ সংলগ্ন, এটা সমকোণ, এই সমকোণ সংলগ্ন মানে হচ্ছে এইটা হচ্ছে 4 নিতে হবে, এইটা 8 নিতে হবে। সমকোণ সংলগ্ন বাহু দুটোর দৈর্ঘ্য 4 আর 8, তাহলে সমকোণ সংলগ্ন মানে এটা 4 এটা 8 নিতে হবে। এটা কিন্তু 90 ডিগ্রি কোণ করে আঁকতে হবে, এটা 90 ডিগ্রি কোণ করতে হবে। এবারে এই ত্রিভুজটা আঁকার পরে এর পরিবৃত্ত আঁকতে হবে, অন্যভাবে আঁকলে হবে না কিন্তু। তাহলে প্রথমে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে তোমাকে। তাহলে আমরা প্রথমে 4 আর 8 আঁকবো, তাই তো? প্রথমে 4 আর 8 আঁকবো। এই 4 আঁকলাম, এই 8 এঁকে ফেললাম। 4 আর 8 আঁকা হয়ে গেল। এবারে কি করতে হবে না, একটা বড় সরল রেখা টানতে হবে। বড় সরল রেখা টানলাম, টেনে ওখান থেকে 8-এর মাপটা নিতে হবে। এই যে নিচে 8 আছে, তাহলে 8-এর মাপটা নিতে হচ্ছে। এই 8-এর মাপটা নিলাম। তারপরে এখানটাতে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, তাই তো? তো 90 ডিগ্রি কোণ আঁকার জন্যে কম্পাসটা এরকম করে নিয়ে এখানটায় কম্পাস বসিয়ে যে কোনো একটা মাপ নিয়ে এরকম করে ঘোরাতে হবে। 90 ডিগ্রি কোণ আঁকা মোটামুটি আমরা জানি। তারপর ওই একই চাপ নিয়ে এখানটা বসে একবার এখানটায়, এখানটা বসে একবার এখানটায়, তারপর আবার এখানটা বসে একবার উপরে, এখানটা বসে আর একবার উপরে। তাহলে কী করলাম, যে কোনো একটা চাপ নিয়ে ঘুরিয়েছি, যে কোনো একটা চাপ নিয়ে ঘুরিয়েছি, তারপরে ওই চাপটা নিয়ে এখানে বসে একবার কেটেছি, আবার এখানে বসে একবার কেটেছি, তারপরে এখানে বসে একবার উপরে, এখানে বসে একবার উপরে। ব্যাস 90 ডিগ্রি কোণ আঁকা হয়ে গেল। এবারে এটাকে যোগ করে দিতে হবে। আর এরপরেই 4-এর মাপটা নিতে হবে। 4-এর মাপটা নিয়ে এখানটা বসিয়ে কেটে দাও। তারপরে এই দিকের সঙ্গে এই দিক যোগ করে দাও। এই ত্রিভুজ আঁকা কমপ্লিট হয়ে গেল। ত্রিভুজ আঁকার পরে পরিবৃত্ত আঁকার নিয়ম হচ্ছে এই নিচেরটাকে হাফ করতে হয়, দুটো বাহুকে অর্ধেক করতে হবে। তাই নিচের বাহুটাকে অর্ধেক করার জন্য অর্ধেকের বেশি মাপ নাও, অর্ধেকের বেশি মাপ নাও, উপরে চাপ নিচে চাপ, আবার এইদিকে বসাও ওই একই মাপ নিয়ে উপরে চাপ নিচে চাপ, এটাকে যোগ করো। পরিবৃত্ত খুব সোজা আঁকা। এবার এই সমকোণী ত্রিভুজটাই পড়ার সম্ভাবনা বেশি। তাহলে নিচের বাহুটাকে হাফ করা হয়ে গেল। এবার এই বাহুটাকে হাফ করব, এটাকে হাফ করার জন্যে তাহলে আবার অর্ধেকের বেশি মাপ নাও, অর্ধেকের বেশি তুমি গোটাটাও নিতে পারো মনে হলে। অর্ধেকের বেশি মাপ নাও, নিয়ে একবার উপরে চাপ এইদিকে চাপ, তারপরে এখানটা বসাও, এখানটায় কেটে গেল, এটা কেটে গেল। যতক্ষণ না কাটবে ততক্ষণ তোমাকে এটা বাড়ি যেতেই হবে, এরকম বাড়ি বাড়ি যেতেই হবে যতক্ষণ না কাটবে। এখানে আমার একটু তো কেটে গেছে, ব্যাস অসুবিধা নেই। তারপরে এই দুটোকে যোগ করো। যোগ করা হয়ে গেল। এবারে এই যে হাফটা আর এই যে হাফটা, দুটো হাফ যেখানটায় মিলেছে সেখানটা একটা বিন্দু নাও। এই হাফটা আর এই হাফটা দুটো যেখানটা মিলেছে, এই যে এখানটা মিলেছে, ওখানটায় তোমায় কম্পাসটা বসাতে হবে। ওখানটা কম্পাসটা বসিয়ে
এই যে বিন্দু পর্যন্ত মাপটা নাও, নিয়ে গোল করে ঘুরিয়ে দাও। ঠিকঠাক হয়নি, ঠিকঠাক হয়নি কারণ এখানটা হয়তো বসানোটা ঠিকঠাক হয়নি, সেই জন্যে, নাহলে কিন্তু এখানটার সঙ্গে এইটাই যে একটু দূর দিয়ে গেছে, এটা কিন্তু এখান দিয়ে যেত। এখানে মাপটা হয়তো একটু এদিক ওদিক হয়ে গেছে, সেই জন্যে পেরিয়ে গেছে। এরকম করে তোমাকে আঁকতে হবে, কিন্তু এটা আঁকলে কোনো নাম্বার পাবে না যদি না তুমি এই নামগুলো দাও, এ বি সি। আর এই যে বিন্দুটা অবশ্যই এখানটা দিতে হবে, ও বিন্দু। এই বিন্দুর নাম না দিলে কিন্তু কোনো নাম্বার নেই। তাহলে এবিসি হয়ে গেল। এটি হচ্ছে আমাদের পরিবৃত্ত আঁকা, পরিবৃত্ত কমপ্লিট আঁকা হয়ে গেল।